আজকে ডোনাল্ড ট্রাম্প যেরকম সাদা সুন্দর, মানে গরু ডোনাল্ড ট্রাম্প আর কি, ওইটা না, ওই চিড়িয়াখানায় জায়গা দিচ্ছে সুন্দর দেখে তো নাকি। আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাই, বনি ইসরাইলের যুগে একটা গরু ছিল, যেই গরুর নামে সূরা বাকারা নাযিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বনি ইসরাইল গরুটি আর বেশি তাফালিল করতো। আল্লাহ কাছে একটা গরু কুরবানি দাও, আল্লাহর কে আল্লাহ শিঙালা না শিংসারা কই শিঙালা, শিঙালা একটা ধরে নাকি আল্লাহ লাল দিব না কালা দিব, কে লাল দে, লাল একটা ধরে নাকি আল্লাহ এই গরু কোন বংশের গরু দিতে গেছে, মানে ওদের কথা হলো আমি দিব না, আল্লাহর কাছে কোন বংশের, তমক বংশের পাইছে আল্লাহ পোলা দিন না বেড়ে দিন, আল্লাহকে পোলাও না বেড়ি হল, এখন আর দিতে পারে না। তো ওদের নামে, ওদের গাতেরামির নামে এই সূরা বাকারা পুরোটা নাযিল হয়েছে। বাংলাদেশের মানুষের গরু না গারামি শুরু করে, কি দরকার ছিল একটা মানুষের নাম গরুর নাম রাখা? কিন্তু এখন দেখেন এই গরুটাকে চিড়িয়াখানায় আটকাইছে কেন? যদি গরুটা কুরবানি হইতো মানুষ কি বলতো? ডোনাল্ড ট্রাম্পকে কেটে ফেলেছে। এই কথাটা একটা দেশের সরকারের জন্য ক্ষতিকর, কষ্টকর। তো এই জিনিসটাকে পাল্টানোর জন্য তারা নিয়ে দিয়েছে কোথায়? চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় নিয়ে তার নাম দিছে হোয়াইট বাফেলো। এখন মানুষকে হোয়াইট বাফেলো কোনটা? ওই যে ডোনাল্ড ট্রাম্প ছিল ওইটা। এখন ওর জাত বাড়াইবো, আর ওর জাতে যত আইব ততগুলোরে মানুষ কি করব? ওরে যদি ভাই প্যাকেট করে ইন্ডিয়া পাঠায় দিত তাইলেও বাঁচত। এখন ওরে বাঁচায় রেখে আরো করছে বিপদ। চিড়িয়াখানায় মানুষ যদি কেটে দিত আজকের পরে মানুষ ডোনাল্ড ট্রাম্প না নেতানিয়াহু মানুষ এগুলো দিয়ে কিছু যায় আছে, কেটে দিছে মানুষ শেষ। কত দামি দামি জিনিস কাটছে শেষ। ওরা এখানে বাঁচা রাখতে গিয়া এই এখন দেখেন, এখন চিড়িয়াখানায় মানুষ টিকিট দেওয়া যায় কি দেখে আছে? ডোনাল্ড ট্রাম্পকে দেখে আছে। কই খাঁচায় বন্দি, কই খাঁচায় বন্দি। আবার খবরে দেখতেছে ডোনাল্ড ট্রাম্পকে একটু পর পর পানি পান করানো হইতেছে। খাঁচায় বন্দি আছে ডোনাল্ড ট্রাম্প, ঘুমায় আছেন ডোনাল্ড ট্রাম্প, বাইরে রাখছে ডোনাল্ড ট্রাম্প। তো কুরবানি হয়ে গেলে ভালো হইতো না? যেই জিনিস আল্লাহর নামে কুরবানি করার জন্য কোন ক্রেতা ক্রয় করে ফেলে ওই পশু কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। এটা ঠিক হয় নাই। কুরবানির নামে যেটাকে দিয়ে দেওয়া হয় এটা কুরবানি করতে হবে। তারা নিচে নিয়ে তারা কুরবানি করে দিত। এই গরুর কারণে এক লোক তার কোটি কোটি টাকার ব্যবসা কিন্তু শেষ। এই ছাগলের কারণে এক লোক তার বাপ দাদা 14 গোষ্ঠীর সব সম্পদ কিন্তু শেষ। আর এই যে গরু, আমার মনে হয় এই গরুর কারণে ডোনাল্ড ট্রাম্পের শেষ আসে। আল্লাহ হেফাজত করে আমিন। কারণ বলা যায় না দুনিয়া কোন দিকটা কোন দিকে আগায়। তো আমরা যারা কুরবানি দিছি, আমার খেয়াল ছিল যে আমাদের মধ্যে ভাগ্যবান। আমার আজকের আলোচনার উদ্দেশ্য হলো আমরা যারা কুরবানি দিই নাই, তো আমাদের কাছে মনে হইতে পারে কি আমি দিই নাই, আমার 2 লাখ টাকা বেঁচে গেছে। যারা দিয়েছে ওদের কি হয়েছে? 2 লাখ টাকা কি শেষ না। যারা দিয়েছে তারা যে শান্তি মনের ভিতরে পাইছে, তারা যে আত্মিক রহমতটা মনের ভিতরে পাইছে, তারা আল্লাহর যে ভালোবাসাটা তারা অর্জন করে ফেলছে। যারা কুরবানি দিয়েছে এখন তারা শুধু আল্লাহ শুধু তাদের দিকে তাকায় আছে, শুধু আল্লাহ তাদের দিকে তাকায় আছে। তারা শুধু আল্লাহর কাছে হাতটা তুলে কইবো আল্লাহ আমার 1 কোটি দেন, আল্লাহ ওরে 1 কোটি আল্লাহর তরফ থেকে দিয়ে দিবেন। আল্লাহু আকবার করে। কারণ যে কুরবানি দেয় তার দোয়া কবুল করে একজন, তিনি কি? আল্লাহ শুধু তাকায় আছে। জুমার পরে সে শুধু হাতটা তুলে বলবে আল্লাহ ব্যবসা 10 গুণ বাড়ায় দেন, আল্লাহ বলে দেন 100 গুণ বাড়ায় দেন। কারণ তুই তো আমার রাস্তায় কুরবানি দিস। ওসমান রে দিছে না? ওসমান দিছে 1 লাখ, আল্লাহ 700 গুণ বেশি দেওয়ার মতো 1000 গুণ মাল আল্লাহই তো দিছে, অন্য কেউ দিছে? যত দান করছে তত দিছে, যত দান করছে তত দিছে, যত দান করছে তত। আল্লাহু আকবার। এই জন্য আমরা যারা কুরবানি দিছি আমরা ভিতর থেকে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহকে আমি ম্যানেজ করে ফেলছি। 5 লাখ টাকা দিয়ে যদি এলাকার চেয়ারম্যানকে ম্যানেজ করতে হয় ব্যবসা চালানোর জন্য, করবো না? করবো কিনা? এই চেয়ারম্যানকে ম্যানেজ করলে 1 টাকারও সওয়াব নেই, উল্টারও গুনাহ, ঘুষের গুনাহ। তো আল্লাহকে যে 2 লাখ টাকা দিয়ে ম্যানেজ করলাম, আল্লাহর চেয়ে বড় পৃথিবীতে আর কেউ আছে? আল্লাহু আকবার পড়েন জোরে। আল্লাহকে ম্যানেজ করা হয়। এখন তো হাতটা তুলবেন আল্লাহর কাছে কি চাইবেন? বুলেট প্রুফ, বিনা বাধায় আল্লাহ শুধু দোয়া কবুল করছে। আর যে হাত দিয়ে আপনি গোশত মিলাইছেন ওই হাতটা বারবার
দেখছে একজন, তিনি কে? আপনার থেকে গোশত পাইছে আর কি বলছে? আলহামদুলিল্লাহ। ওই যে ভিতর থেকে আলহামদুলিল্লাহ বলে নাই, ও আপনার কোটিপতি বানায় আল্লাহু আকবার করেন। হয় এখানে পাইবেন না ওইখানে পাইবেন, পাইবেন নিশ্চিত, কোনো বাধা নাই। ও যে গোশত দিছে, ও যে নিছে, ওর বাচ্চারা যে একটা হাসি দিছে, ওই গোশত যখন খাইছে, খাওয়ার সাথে সাথে যে ও একটা মুস্কি হাসি দিছে, আপনার দুনিয়া হয়ে গেছে, আখিরাত হয়ে গেছে। শুধুমাত্র খালি আপনার মৃত্যুবরণ করেন, আখিরাতে পাইছে। আল্লাহ কবুল করে। আর আমরা যারা কোরবানি দিতে পারি না, এই বছর আমরা এত বেশি মেহনত করব, যে যে লাইনে যে যে ফিল্ডে আছে আমরা এত বেশি মেহনত করব যে আল্লাহ আগামী কোরবানিতে আমার কোরবানি হবে সবচেয়ে বড়। এই টেনশন নিয়ে, এই টেনশন নিয়ে যে আল্লাহ আগামী কোরবানিতে তোমার জন্য ডোনাল্ড ট্রাম্প কেন, আরো বড় যদি কোনো নেতা আসে, আমি অনেক না তোমার রাস্তায় ফেলাবো, আল্লাহু আকবার বলেন। এই টেনশন নিয়ে আজকে থেকে কাজ করা শুরু করেন। আল্লাহ যখন দেখবে যে আপনার ভিতরে নিয়তটা হলো সৎ, এই সৎ নিয়তের কারণে আল্লাহ আপনার ব্যবসা বাড়াইতে থাকবে, বাড়াইতে থাকবে, বাড়াইতে, আল্লাহু আকবার বলেন। কিন্তু কাউরে মারার চিন্তা করেন, তাহলে আল্লাহ কমাইতে থাকবে, কমাইতে থাকবে, কমাইতে থাকবে। এই জন্য যারা দিচ্ছেন তারা মন থেকে শুধু আনন্দ উপভোগ করবে যে আমার মতন আল্লাহর কাছে দামি পৃথিবীতে আর কেউ নাই। আর যারা দেননি তারা এখন থেকে প্রস্তুতি নেবেন যে আগামী বছর আমি সবচেয়ে বড়টা দিব। আল্লাহু আকবার করেন। অহংকার যদি করতে হয়, আল্লাহর রাস্তায় দান করে অহংকার করো, আল্লাহু আকবার করেন। এটাই আসল অহংকার। আল্লাহ আমাদের সকলকে পূর্ণাঙ্গরূপে আমল সলিহ আদায়ের তৌফিক দান করুন।